চাপতে ধরেছে আসি ভালোবেসে বই কেনার জন্য। চাপতে ধরেছে ওই যে ছাড়েন ছাড়েন চাপতে ধরেছে কি কি বলতে আমি আসছি একটু আগে একটা বই কিনেছি, চাপতে। আমার একটা প্রিয় একসাথে চাপতে রাখেন তাহলে শেষ অধ্যায়, এই বইটা আমি কিনতে আসছি। হয়েছে ভাই হয়েছে আর বই বেশি পড়ে কমই বই পড়া হয়। আমি মানে টেক্সট বুকই পড়তে আমার কাছে খুব কষ্ট লাগতো, তো ইদানিং আমি একটু বই পড়ি। আমাকে সবাই বই গিফট করে, স্পেসিফিক যে কার বই পড়বে এরকম কোনো নির্ভর করে। চলো বইয়ের ব্যাপার আসলে কেন কম পড়া হয় তাদের কাজের ব্যস্ততাও থাকে, তারপরে আবার হচ্ছে আগে দেখা যেত যে নিজের পড়ালেখার বইও তো পড়তে হয়, তাই না? ওই ক্ষেত্রে দেখা যায় যে অন্য গল্প পড়াশোনা প্রথম বই মেলা আসলে যারা বই তাদের আমি প্রচুর বই নিয়ে যাই। প্রথম কার সাথে বই মেলা আমি আমার বান্ধবীর সাথেই আসি, আমার দেখতে পাচ্ছেন বান্ধবীদের সাথেই আসি। বই মেলার ইতিহাসে প্রথম বাবা মা তো বই মেলায় নিয়ে আসে প্লেস কম পছন্দ করে, তো বান্ধবীদের সাথেই আসে। আমরা যারা বই মেলা আমার বইগুলো তো সব লাইব্রেরিতে পাওয়া যায়, তো বই কিনে নিয়ে অনেক সময় হচ্ছে আমার বাসায় আমার ভাই প্রচুর বই পড়তে পছন্দ করে, আমি আমার ভাইকে প্রচুর বই গিফট করি। আমি যেই বই নিয়ে যাই, আমি না পড়লেও ও একদম শেষ পর্যন্ত পড়ে আমাকে গল্প করে। আমাদের যখন বই মেলা হয় আমরা দেখি যে একা একা বই মেলা আসে বা কয়েকজন কয়েকজন আসে কিন্তু আসলে আমাদের বাচ্চা যারা আসে তাদেরকে বই মেলায় আসা একটু উপস্থিত করা উচিত কিনা হ্যাঁ, করা উচিত, অবশ্যই করা উচিত। বইয়ের সাথে কানেকশন করা আমাদের দেশে যেহেতু এটা একটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে একটা মানে স্মৃতিকে ধরে রাখার জন্য বইমেলার একটা আয়োজন করা হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানা, দেশের ভাষাকে ভালোবাসার জন্য সবাই তাদের নতুন প্রজন্মকে বইমেলায় এনে একটা অভ্যাস গড়ে তোলা উচিত। আমরা সবসময় জানি যে গত কয়েক বছর ধরে বইমেলা খুব সার্কাইজম চলছে এবারও সার্কাইজম চলছে, একজন কন্টেন্ট ক্রিয়েটার ছাত্রীকে নিয়েছিল নিজে হাত ধরতেছে এই নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে এই বিষয়ে আমি এখানে আসার পর জানলাম, আমার একটা ফ্রেন্ড বলতেছে তুই কি কোকটা চুলালা বই কিনতে আসছিস? সেটা এটা কি নতুন রাইটার? আমি জানতাম না সে বই যে ওর মাধ্যমে একটা লাইন শুনলাম, আমার মাধ্যমে আরেকটা লাইন, হয়তো সামনে তাকে দেখাও হয়ে যেতে পারে, বাট আমি পার্সোনালি আমি সেটা জানি না। কি মনে হয় আপনার সেটা মেলাতে হওয়া উচিত ভাইরাল হওয়ার জন্য তো মানুষ কত কিছুই করে, বর্তমানে মানুষ চিন্তা করে যে ভাইরাল মানে হলেই সে অনেক কিছু হয়ে যাবে এরকম হতে পারে, বাট আমার কাছে মনে হয় বইমেলা একটা সম্মানের জায়গা, এই জায়গাটা কমেডি করা মানে না করাটাই সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে প্রাথমিক বই সে ষষ্ঠ শ্রেণীর একটি বইয়ে শরীফ শরীফ নামে একটা চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা জানি অনেক বিতর্ক হয়েছে এবং শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। যদি শুনতে চ্যাপ্টারটা এখনো রানিং আছে তো আপনি যদি করেন যেটা হচ্ছে আমাদের ধর্মীয় যেটা নাই সেটা আসলে আমার মনে হয় যে বইয়ের পাতায় থেকে ওটাকে স্থাপন করাটা এটা যুক্তিসঙ্গত না। এমনি তো আমরা অনেক রকম পাবো, তার মানে তার লিখিত পাবো, বাচ্চাকালে সবাইকে শেখানো হবে। কখন জানতে পারলেন যে এই ষষ্ঠ শ্রেণীর অধ্যায় এটা আছে? এটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট করছিল, লেখালেখি করছিল, তখন হ্যাঁ উনি হচ্ছে এটা নিয়ে প্রথম কথা বলে আর বক্তব্য শুনেছিলাম, খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে। মানুষটা মানে প্রথম দৃশ্য কখন করলো তার উদ্দেশ্যে কিছু বলা হয় তার উদ্দেশ্যে বলবো উনি বজ্রকণ্ঠের একটা মানুষ আমার কাছে কথা শুনে মনে হয়েছে, আর উনি খুব সাহসী, আর এই ধরনের সাহস আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মানুষের তার কাছে একটা মানে সাহস বা শিক্ষা নেওয়া উচিত। উনি হচ্ছে প্রতিটা অনুপ্রেরণা হতে পারে, যেহেতু পজিটিভিটি নিয়ে কথা বলে, সত্য মানে সঠিক রাইট এগুলি কথা খুব ভালো। সামনে যেহেতু ঈদ আসছে, ঈদে হচ্ছে আমি মানে
নাটক হচ্ছে এখন হচ্ছে নাটক নিয়ে বেশি কাজ করতেছি। আর একটা নতুন সিরিয়ালের কথা চলছে, শুটিং করবো। খুবই মজার একটা সিরিয়াল হবে, সামনে থেকে জানতে পারবেন। লাইটিং বা এইসব বেশি দেখা হয় আমি বেশি দেখা যাবে যে না, আপনি যদি টিকটকের ব্যাপারটা বলেন, টিকটক এমন হচ্ছে যে 1 মাসে আমার কোনো পোস্ট নাই। আর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা যখন এই যে দেখেন আপনাদের সাথে দেখা হয়েছে, আপনি আমাদের একটা ভিডিও বা ফুটেজ দিয়েছেন, তো হয় না আমার দর্শকরাও তো দেখতে চায় শাকিল আপনি কী করতেছেন। সব আপডেট তো হচ্ছে আমাকে যদি মানুষ দেখে ভালোবাসে তাহলে তো অবশ্যই তাদের কানেকশন থাকা উচিত, তাই না? আমি তো সবার জন্য, দর্শকের জন্য, রাইট? সামনে ভালোবাসা দিবস, ভালোবাসা নিয়ে কী করবো? ভালোবাসা দিবস আমি এখন পর্যন্ত সেলিব্রেট করিনি। আজ একটু সবে বরাত, মানে লাইলাতুল বরাতের রাত আমার কাছে মনে হয় ফ্যামিলির সাথে আল্লাহ কাছে দোয়া চাইবো, নামাজ পড়বো, বিগত বছরগুলোতে যেগুলো হয়েছে সচেতন হওয়ার চেষ্টা করবো। আপনার কোনো মেসেজ আছে নাকি? না না, ভালোবাসাকে আমার একটা মেসেজ নেই। যদি ভালোবাসা দিবস, আমার মনে হয় যে ভালোবাসা দিবস হওয়া উচিত না। ভালো যদি কাউকে বাসতে হয় আপনি যে কোনো সময় যে কোনো দিন ভালোবাসতে পারেন। তো এটার জন্য আমার ভালোবাসা দিবসের ওয়েট করতে হবে। একটা ভিন্ন প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যথেষ্ট সুন্দরী। ইদানিং দেখা যায় যে বতাকে ছেলেদের পিছিয়ে সুন্দর মেয়েরা বেশি ভালো। আচ্ছা, তাহলে আপনি কি দেখা যাবে কি বলা যাবে বলেন, তাহলে বুঝতে পারবো আপনি কার হচ্ছে এই কোয়েশ্চেনটা মনে হয় আপনার কি মনে হয়? মেয়েরা একটু চঞ্চল ছেলে পছন্দ করে, তার মানে এই না যে পছন্দ করা বা তাকে লাইফ পার্টনার হিসেবে মেয়েরা কাউকে চিন্তা করে। লাইফ পার্টনার হিসেবে যদি মেয়েরা কাউকে চিন্তা করে সেটা হচ্ছে জেন্টেল, অনেস্ট, তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এই যে বকাতে ছেলেরা দুষ্টামি করতেছে, তারপর হচ্ছে চুরি টুকরা করে না বই মেয়ে আন্দোলন করছে, তাদের মনে হয় দেখবে লাইফ পার্টনার হিসেবে দেখবে। প্রেম করার জন্য কী ধরনের ছেলে বেশি খারাপ? আমি জানি না, আমি প্রেম করতেছি না, তো ভালোবাসা দিবসে কোনো উক্তি আছে না? না আমার কাছে ভালো লাগছে, আমি পাবো আমার আর কোনো specific ভালোবাসা দিবসে বাবা মাকে কখনো স্পেশাল কথাটি বলা হয়েছে থাকে না যে বাবা মাকে আসলে বলা হয় না কি? না না, কে বলছে? আমি তো সবসময় আম্মুর কাছে যে জড়া বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, যে কারো চুমা দিয়ে দিই। আমার ভালোবাসা অনেক এক্সপ্রেসিভ, আমি অনেক বেশি ভালোবাসি, এটা বলতে পছন্দ করি। জীবনে কতবার প্রেম এসেছে? না কতবার, এটা তো পার্সোনাল কোয়েশ্চেন, এটা কতবার ছেঁকা দিয়েছে? না আমি ছ্যাঁকা দিই না, আমি ওরকম প্রেমে ইনভলভ হই না, আমি ছ্যাঁকাও দিই না, কারণ আমার কাছে মনে হয় যে এটা খুবই পার্সোনাল হওয়া উচিত। আর কাউকে হার্ট করে নিজের কাছে ভালো থাকা যায় না। কিন্তু যেরকম গোল, এই সার্কেলটাও আমার কাছে খুবই মনে হয়, আমি যত হার্ট করবো এন্ড আমাকেও প্রেমের মধ্যে এসে হার্ট করবে। জাস্ট আমার কথা বলছে যে মানুষের জীবনে বারবার প্রেম প্রেম আসে, প্রেম আসে এবং প্রেমের পরে আপনার জীবনে হয়েছে বারবার প্রেম আসে, সেটা হয়তো ওই যে যারা লেখালেখি করে আমার কাছে মনে হয় তাদের জীবনে ভালো প্রেম আসে, কারণ তাদের জীবনে প্রেম না আসে তারা লেখালেখি করতে পারবে না। তাদের জীবনে প্রেম লেখালেখি করতে পারতেছে প্রেমের জন্য, তো তারা প্রেম করুক। সাধারণ মানুষও যদি এত প্রেম করে তাহলে তো ঘরে ঘরে এই যে ডিভোর্স আরও অনেক কিছুই বেশি বেড়ে যাবে। বারবার প্রেমে না করাটাই বেটার। সিনেমায় বড় দেখা আমি সবসময় বলে আসছি যে এই ব্যাপারটা নিয়ে আমি বলতে পারবো না, বিকজ আমি সিনেমা বলতে কখনোই অতটা ই ছিলাম না, ইন্টারেস্টেড ছিলাম। তারপরে সামনে কি হয় সেটা আমি বলতে পারবো না। ইদানিং দেখা যাচ্ছে সেলিব্রিটিরা বিভিন্নভাবে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা, কেউ ড্রেস, কেউ অঙ্গভঙ্গ, এটা আপনি কীভাবে দেখেন? আমি খুব সাধারণ মানুষ, আমি নিজেও পার্সোনালি ভাইরাল হওয়া পছন্দ করি না। আমি খুব সিম্পল লাইফ লিভ করি এবং আমার হচ্ছে চলাফেরা দেখে খুব সিম্পল। ভাইরাল কেন হতে চায় মানুষ? আমার কাছে তাদের সুস্থ মনে হয় না। আমি হচ্ছে বিনোদন জগতে যারা আছে তাদের কথা বলেছি না, তাদের বাইরে তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করা মনে হয় না। তারা তাদের কাজের ক্ষেত্রে সমস্যা যেটা করা শুধু তারা করে, এটা পার্ট অফ লাইফ। কিন্তু এর বাইরে অনেক কিছু নামসামে ছিল, তাদের নাম বললে তাদের ভাইরাল আরও করতে চায় না নতুন করে। সার্টিজম করে প্রতিনিয়ত, তারা ভাইরাল হয়ে কি কেন করে আপনার দর্শকদের বেশি বেশি বলবো যে
করে বইমেলায় আসুন, বই কিনুন, আর আমার কাজ দেখুন বেশি বেশি, ঠিক আছে? শেষ করতে শাড়ি কেন পরে আসা হয়েছে বইমেলায় ভাষাকে নিয়ে হচ্ছে একটা স্কিল করে মেলা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে বেশি লোকটাই এখানে যায়, কারণ আমি শাড়ি পরতে খুব পছন্দ করি। আমি কোনো শাড়ি পরার জন্য সবসময় একটা বাহানা করি যে কবে আমি শাড়ি পরতে পারবো। শাড়ি পরতে খুবই ভালো লাগছে।